শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক 50 থেকে 59। শ্লোক 50। সিদ্ধিং প্রাপ্তো যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে সমাসেনৈব কুন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পুরা। হে পার্থ, সিদ্ধিপ্রাপ্তি তথা যে রূপে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং ব্রহ্মপ্রাপ্তি জ্ঞানের পরম গতি যাহা তাহা আমার কাছে শ্রবণ করো। শ্লোক 51 থেকে 53। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধিক্তাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াংস্তক্তা রাগদ্বেষো বুধস্য চ বিবিক্ত সেবী লঘ্ঘাসি যত বাক্যয় মানস ধ্যান যোগ পরো নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভুয়ায় কল্পতে। যে ব্যক্তি বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া নিজের মনকে ধীতিমান করিয়া নিজেকে পরিচালনা করে এবং শব্দ স্পর্শ প্রভৃতি বিষয়সমূহকে পরিত্যাগপূর্বক রাগ ও বিদ্বেষ বিদূরিত করে তথা বিষয় সঙ্গ রহিত মিতভোজী কায় মনোবাক্যে সংযমী সর্বদা ধ্যানযোগ পরায়ণ ও বৈরাগ্য সমাশ্রিত হইয়া অহংকার বল দর্প কাম ক্রোধ ও দানাদি গহন পরিত্যাগপূর্বক নির্মল ও শান্ত প্রকৃতির হন, সেই ব্যক্তির ব্রহ্মপ্রাপ্তি হইয়াছে বলিয়া কথিত হয়। শ্লোক 54। ব্রহ্মভূতে প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভূতে প্রসন্ন আত্মা শোক করেন না তথা আকাঙ্ক্ষাও করেন না, সকল প্রাণীর প্রতি সমদর্শী হইয়া ক্রমশ আমার পরাভক্তি লাভ করেন। শ্লোক 55। ভক্তা মামভিজানাতি জবানো যন্তাস্মি তত্ততঃ ততো মাং তত্ততো জ্ঞাতা বিশতে তদনন্তরম। যিনি আমাকে ভক্তি দ্বারা যথার্থ রূপে জানিতে পারেন তথা সত্যভাবে আমাকে অবগত হন, তিনি সেই ভক্তির প্রভাবে আমার ভক্ত হন ও আমাতে প্রবেশ লাভ করেন, যেহেতু আমি এই রূপই বিভূতি সম্পন্ন। শ্লোক 56। সর্বকর্মাণ্যাপি সদা কুর্বাণো মদ্যপাশ্রয় মৎপ্রসাদাৎ বাপ্নোতি শাশ্বতং পদম বয়ং। আমার একান্ত আশ্রিতজন সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়াও আমার প্রসাদে নিত্য অব্যয় সেবাপদ লাভ করেন। শ্লোক 57। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগমুপাশ্রিত্য মঞ্চিত্তং সততং ভব। চেতনা দ্বারায় সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক মৎপরায়ণ হইয়া অর্থাৎ আমি পরম গতি নিশ্চয় করত
বুদ্ধিযোগের আশ্রয় অবলম্বন করিয়া সর্বদা আমাতে অনুরক্ত হও। শ্লোক 58। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদ ঋষ্যসি অথ চিত্তমহংকাঙ্ক্ষারান্ন শিশ্রাসি বিনক্ষাংসি। তুমি মদগত চিত্ত হইলে আমার প্রসাদ সমস্ত বাধা বিপত্তি আমার প্রসাদে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করিবে। আর যদি অহংকারের বশীভূত হইয়া না শোনো তবে বিনাশপ্রাপ্ত হইবে। শ্লোক 59। যদ অহংকারমাশ্রিত্য ন যৎস ইতি মন্যসে মিথৈব ব্যবসায়ন্স্তে প্রকৃতিস্তাং নিয়ক্ষতি। অহংকারকে আশ্রয় করিয়া যুদ্ধ না করার এরূপ সংকল্প মিথ্যা। হে অর্জুন, তোমার ক্ষত্রিয় চিত্ত প্রকৃতি তোমাকে অবশ্যই যুদ্ধে নিযুক্ত করিবে। শ্লোক 50 থেকে 59 সমাপ্ত।